আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো মুরগির মাংস রান্না করা। আমি মুরগির মাংসগুলো সবগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এখন তাহলে ভাজি করে নেব। একটু হালকা করে ভেজে নেব। আমার মুরগির মাংসটি ভাজি হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। বন্ধুরা, আমি এখন যেখানে মুরগির মাংস ভাজি করেছি ওখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি 4টা এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি লাল হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি আদা, জিরা, রসুন, ধনিয়া এগুলো সব পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 চামচ। সবাই ভাবতে পারেন লং, দারচিনি এগুলো কোথায়? এগুলো আমি ওই যে আদা রসুনের সাথে পেস্ট করে দিয়েছি। আমার বাচ্চার ভালো লাগে না, তাই আমি ওটাকে পেস্ট করে দিয়েছি যেন খারাপ না লাগে। এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচ, পরিমাণ মতো হলুদ। মশলাটি কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। 4-5টা আলু কেটে রেখেছি ছোট ছোট, ওটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা এখন ভালো করে কষিয়ে নেব। আমার আলুটি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এটা দিয়ে দেব টমেটো। 2টা টমেটো কেটে রেখেছি, বড় সাইজের টমেটোগুলো। এর মধ্যে দিয়ে দেব আমার মুরগির মাংসগুলো। এগুলোর সাথে আমি ভালো করে হালকা কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার মুরগির মাংসটি কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে, আর সঙ্গে ভালোবাসা দিয়ে যাবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।